আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি শিমুলতলা পাড়া দেখাবো। তো অনেকেই শিমুলতলা সম্পর্কে জানেন, কিন্তু শিমুলতলা কিভাবে সংগ্রহ করা হয়, শিমুলতলার গাছ থেকে শিমুলতলা কিভাবে নিচে নামানো হয় সেটা হয়তো অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে শিমুলতলা গাছ থেকে শিমুলতলা পাড়া হয়। দর্শক, আমরা অলরেডি শিমুলতলা গাছের নিচে চলে আসি। এই দেখেন শিমুলতলা গাছ, আগে যে গাছ বাইরে ওঠার জন্য প্রস্তুত হয়ে গেছে। কিভাবে ওঠে দেখেন। লেবু তো ভালোই ধরেছে, ধরবো না তাই না? ভালোই ধরাই দাও, গেলি ঝামেলা। ওঠার মতো পরিবেশ নাই ঠিক মতো, লেবুর কাটায় ভরা, উপরেও আরো আছে। অলরেডি দেখতে পারলেন যে সুপারি গাছ থেকে শিমুলতলা গাছে কাকা চলে গেছে। এই যে যেগুলো দেখতেছেন এগুলো হলো শিমুলের ফল। ওই যে একটা অলরেডি তুষারের আকার ধারণ করে আছে, ওটাতে যদি কোনো রকম একটু নাড়াচাড়া পড়ে, এই দেখুন পড়ে গেছে। এটা মূলত যে কুটা দিয়ে দিয়ে আম পাড়া কুটা দিয়ে, ওই কুটা দিয়ে টেনে টেনে মূলত ফেলতে হয়। দেখতেছেন দর্শক, দেখা যাচ্ছে ইউরোপ কান্ট্রিতে যেরকম তুষার পড়ে সাদা সাদা হয়ে যায় না, দেন গাছের উপর দিয়ে পড়ে, এখানে ওই রকমই গাছের উপর দিয়ে পড়ে পড়ে একদম সাদা হয়ে গেছে। দেখতে খুবই চমৎকার লাগতেছে। কি সুন্দর লাগতেছে দেখতে। দেখেন দেখেন সুপ্রিয় দর্শক, কত রিস্ক নিয়ে পড়তেছে ঠাস ঠাস করে, বুঝছেন? এই জন্য দেখাতে বললাম না ক্লোজ দেখতে, কখনো এটা মাথার উপর পড়ে, সাইজ কিন্তু অনেক বড় বড় আছে। তো দর্শক, উপর থেকে পাড়তেছে এবং নিচে পড়তেছে, আসলে কি পড়তেছে ওইটা তো আপনাদেরকে দেখালাম না। শিমুলের আসল যে বীজ সেটা দেখাই। এই দেখেন, এগুলো হচ্ছে শিমুলের বীজ। বীজ বলতে এর ভিতরে তুলা থাকে, এর ভিতরে আরো বীজ থাকে। এটার ভিতরে মূলত তুলা আবৃত করা থাকে, খোসাটা বেশ শক্ত হয়। দেখেন উপর থেকে এগুলোই পড়ছে। এই যে যেটা দেখাতে চাইছিলাম, এই যে পাকাতে একটা পড়েছে, এই দেখেন পাকাগুলো যেরকম হয় কালা কালা হয়ে যায়, এটার খোলসটা ছাড়ালেই তুলো বের হয়ে আসে। কালো কালো খোলস ছাড়ালেই তুষার শুভ্র শিমুল তুলা বের হয়। অনেক সফট একদম। এই সফটনেসের কারণেই শিমুল তুলার এত চাহিদা। শিমুল গাছে কিন্তু আসলে সুপ্রিয় দর্শক এরকম কাটা কাটা হয় একদম উপর পর্যন্ত, একটু উপরে গেলে কম হয়। যদিও সুপারি গাছ দিয়ে উঠছে, তারপরে তো কাটা তো থাকেই। সম্মানিত দর্শক, আপনারা কি বুঝতে পারলেন যে কীভাবে শিমুল তুলা পাড়ে? শিমুল তুলা আসলে মূলত এই কাঁটাওয়ালা গাছ দিয়ে উপরে উঠে যাওয়া লাগে, উপরে উঠে যায় ওখান থেকে কুটা দিয়ে দিয়ে পাড়া লাগে। তো এটা হয়তো আপনাদেরকে দেখাইতে পারতেছি কিনা জানি না, এটা বোঝা যাচ্ছে না সম্ভবত। গাছটা যেহেতু অনেক বড়, উপর থেকে দেখাইতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। একটু হোয়াইট ব্যালেন্স বাড়াই দিয়ে দেখা যায় কিনা। ওই যে উপরে কোটা দিয়ে অলরেডি কোটা দিয়ে টেনে টেনে পাড়তিছে আর কি, তাহলে টাইনি টাইনি পাড়া লাগে। ফাইনালি তুলা পাড়া শেষ। এখন কাকা যেভাবে উঠছিল ঠিক সেভাবে আবার নেমে চলে আসতেছে। নিচে বন্ধুক আসতে পারতিস? নিচে বন্ধুক আসো, ওটুকু আমি ধরতেছি। ঘামে একবারে জীবন শেষ। বাগানের ভিতরে প্রচন্ড গরম, হেভি গরম। গরমে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি মূলত ভিডিওটি করতে আসছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, লাইক দিবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, এবং ভুলভ্রান্তি হলে কমেন্টে জানিয়ে যাবেন, যাতে করে আমি আগামী ভিডিওতে সে ভুলগুলো শুধরাতে পারি।